Welcome my dear students. Hope all of you are fine. আমরা আগের দিনগুলোতে ক্লজ ফ্রেজ ক্লজের বিভিন্ন ধরনের ভাগ ফ্রেজের বিভিন্ন ধরনের ভাগ এবং নাউন ক্লজ আর নাউন ফ্রেজ অবধি আলোচনা করেছিলাম, রাইট? টুডে we will discuss about adjective clause and adjective phrase. Okay, what is adjective clause and adjective phrase? Now we have seen that sometimes a group of words does the work of an adjective. Okay, what is the work of an adjective? We all know that adjectives generally qualify a noun or a pronoun, right? অর্থাৎ অ্যাডজেক্টিভ সাধারণভাবে নাউন আর প্রোনাউনকে কোয়ালিফাই করে, তাদের মিনিংগুলোকে মডিফাই করে, এইটাই আমরা জানি। অর্থাৎ কোনো এটাকে বাংলায় অ্যাডজেক্টিভকে আমরা বিশেষণ পদ বলি, রাইট? তো বিশেষণ পদ সাধারণভাবে বিশেষ্য এবং সর্বনাম পদকে কোয়ালিফাই করে, অর্থাৎ তাদের দোষ, গুণ, সংখ্যা ইত্যাদি বিচার বিবেচনা করে। সো অ্যাডজেক্টিভ ফ্রেজ যদি আমরা আলোচনা করি তাহলে হোয়াট ইজ অ্যাডজেক্টিভ ফ্রেজ যদি বলি, তাহলে অ্যাট ফার্স্ট লুক অ্যাট দিস examples. Okay, the vizier was a wealthy man, right? The vizier was a wealthy man. And the second sentence is the vizier was a man of great wealth. Okay, দু ধরনের দুটো সেন্টেন্স বললাম, একটা হচ্ছে the vizier was a wealthy man, নেক্সট হচ্ছে the vizier was a man of great wealth. Sentence number 2, the magistrate was a kind man, right? The magistrate was a kind man, and the magistrate was a man with a kindly nature, right? তার মানে আমরা দুটো করে সেটের সেন্টেন্স দেখলাম, নাম্বার 1-এ a pair of sentences and নাম্বার 2-তে a pair of sentences, মানে প্রত্যেকটাতে একজোড়া করে বাক্য দেখলাম। সেটা কি না, ফার্স্ট এটা ছিল vizier was a wealthy man and the vizier was a man of great wealth, এবং এখানে দেখছি ফার্স্ট সেন্টেন্স এই wealthy man কথাটাকে আমি সার্কেল করেছি, whereas man of great wealth কথাটাকে আমি আন্ডারলাইন করেছি, রাইট? অ্যান্ড ইন দ্য কেস অফ সেকেন্ড এক্সাম্পল দ্য ম্যাজিস্ট্রেট ওয়াজ এ কাইন্ড ম্যান, এই কথাটাকে আমি সার্কেল করেছি, whereas the magistrate was a man with a kindly nature, এই with a man with a kindly nature এই কথাটাকে আন্ডারলাইন করেছি। সিমিলারলি in example number 3, the chief lived in a stone house. Okay, the chief lived in a stone house, এখানে stone house কথাটাকে আমি সার্কেল করেছি, whereas the chief lived in a house built of stone, এই কথাটাকে আমি in a house built of stone এই কথাটাকে আমি আন্ডারলাইন করেছি। ওকে, সিমিলারলি নাম্বার 4, I like to see a smiling face, রাইট? এখানে আমার একটা ভুলবশত লাইক এ হয়ে গেছে, এটা হবে না, আই লাইক টু সি আ স্মাইলিং ফেস, এখানে স্মাইলিং ফেসটাকে আমি সার্কেল করেছি, whereas আই লাইক টু সি এ ফেস উইথ এ স্মাইল, এখানে স্মাইল অন ইট, এখানে আ ফেস উইথ এ স্মাইল অন ইট এই কথাটাকে আমি পুরোটাকে আন্ডারলাইন করেছি। ওকে, আবার 5 আমি এরকম অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, দ্য কুলিজ বিলং টু এ হিল ট্রাইব, রাইট? এই হিল ট্রাইব কথাটাকে আমি সার্কেল করেছি, আবার দ্য কুলিজ বিলং টু এ ট্রাইব ডুয়েলিং ইন দ্য হিলস, এইখানে এই ট্রাইব ডুয়েলিং ইন দ্য হিলস এইগুলোকে আমি আন্ডারলাইন করেছি, রাইট? এখন ইন ইচ অফ দি অ্যাবভ পেয়ার্স অফ সেন্টেন্সেস, প্রত্যেক ক্ষেত্রে জোড়া জোড়া করে সেন্টেন্স দেখতে পাচ্ছি, যেখানে ফার্স্ট সেন্টেন্সটাতে আমি কোনো একটা বা দুটো শব্দকে আমি সার্কেল করেছি, আর সেকেন্ড
সেন্টেন্সের ক্ষেত্রে দেখছি যে একটা একগুচ্ছ শব্দের নিচে আমি আন্ডারলাইন করেছি। ওকে, তো ইন ইচ of the above pairs of sentences, the first pair of words মানে যেটা circled, right, the first word describing the person or thing denoted by the noun are adjectives, right? আমি যেটা আগেই বললাম যে সাধারণভাবে অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভসের কাজ হচ্ছে সাধারণভাবে যে কোনো নাউন বা প্রোনাউনকে দে জেনারেলি কোয়ালিফাই অর মডিফাই দেয়ার মিনিং, রাইট? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কোয়ালিফাই বা মডিফাই করা। ঠিক সিমিলারলি এইখানে এই যখন আমি দেখছি হিল ট্রাইব, আগেন এখানে দেখছি স্টোন হাউস, নেক্সট দেখছি স্মাইলিং ফেস, তার মানে প্রথমটা হচ্ছে হিল ট্রাইব। কী ধরনের ট্রাইব? না হিল ট্রাইব। অনেক ধরনের ট্রাইব আছে, বাট স্পেশালি যে ট্রাইবের কথা বলা হচ্ছে দে লিভ মেনলি বা ডুয়েল ইন দ্য হিলস, ওকে, দে আর হিল ডুয়েলার্স। সিমিলারলি যখন স্টোন হাউস বলছি, হাউসটা কীরকম? ইট ইজ দ্য স্টোন হাউস মিন্স মেড অফ স্টোন, right, built of stone. Smiling face, how is this face? মানে face is qualified by the word smiling. So in each of the above pairs of sentences, circled words, the first pair of words are circled, okay? এখানে দেখছি যে ফার্স্ট পেয়ারে যে সার্কেল ওয়ার্ডটা আছে সেই সার্কেল ওয়ার্ডে একটা করে ওয়ার্ড হচ্ছে আমার অ্যাডজেক্টিভ which basically qualifies a noun, okay? Then further a group of words describing the person or thing denoted by the same noun, অর্থাৎ নাউন যখন ট্রাইব একটা নাউন, কী ধরনের ট্রাইব? হিল ট্রাইব, তার মানে এইটা হয়ে গেল অ্যাডজেক্টিভ একটা, নাউন একটা। Therefore the group of words tribe dwelling in the hills tells us or describes the habitat of the tribe and their nature. অর্থাৎ যখনই আমি বলছি হিল ট্রাইব, তার মানেই দাঁড়িয়ে যাচ্ছে আ ট্রাইব ডুয়েলিং, বা যখনই হিল ট্রাইব বলা মানেই হচ্ছে আ ট্রাইব ডুয়েলিং ইন দ্য হিলস, অর্থাৎ হিল ট্রাইব মানেই হচ্ছে যে ট্রাইব পাহাড়ে বাস করে। তার মানে এইখানে এটা হয়ে গেল তাদের নেচার, তাকে ডেসক্রাইব করছে। এই ট্রাইব কথাটা যদি হচ্ছে নাউন, তাহলে কী ধরনের ট্রাইব? ট্রাইবকে ডেসক্রাইব করছে ডুয়েলিং ইন দ্য হিলস, অর্থাৎ যারা পাহাড়ে বাস করে, বা এক কথায় বললে যদি অ্যাডজেক্টিভ শুধু বলি হিল ট্রাইব। কী ধরনের ট্রাইব? হিল ট্রাইব, অর্থাৎ ডুয়েলিং ইন দ্য হিলস, সেম মিনিং। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি এই দুই ক্ষেত্রেই, হিল ট্রাইব বা এ ট্রাইব ডুয়েলিং ইন দ্য হিলস, stone house built of stone, next wealthy man of great wealth, kind man, a man with a kindly nature, again smiling face, a face with a smile on it. এগুলো সব ক্ষেত্রেই মিনিং একই, অর্থাৎ এগুলোর মানে যদি আমরা এক কথায় বলি তাহলে ছোট করে দাঁড়াচ্ছে সার্কেল ওয়ার্ডগুলো, আর যদি সেই সার্কেল ওয়ার্ডগুলোকে আমরা ভাঙি তাহলে সেগুলো আন্ডারলাইন ওয়ার্ডে পরিণত হচ্ছে, অর্থাৎ বড় করে ভাঙলে সেগুলো এইভাবে আন্ডারলাইন ওয়ার্ডগুলো অর্থাৎ একগোছা শব্দে পরিণত হচ্ছে। তাহলে এই দুটোরই কাজ হচ্ছে একই ধরনের, অর্থাৎ এগুলোর কাজ হচ্ছে মেনলি একটা নাউনকে বা প্রোনাউনকে কোয়ালিফাই করা বা মডিফাই করা, অর্থাৎ অ্যাডজেক্টিভের যা কাজ। তাহলে অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। ঠিক যেমন আমরা নাউনের ক্ষেত্রে দেখেছিলাম নাউন ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন, ঠিক সেরকমভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ ইজ দ্য গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে বুঝি যে সেই ধরনের গ্রুপ অফ ওয়ার্ড, যে গ্রুপ অফ ওয়ার্ডসগুলো অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভের মতোই কাজ করে এবং নাউন ফ্রেজকে নাউন ফ্রেজ যেমন নাউনের কাজ করে,
আবার সেটাকে ভেঙে আমি নাউন ক্লজ বানাতে পারি। ঠিক সেরকমভাবেই অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ করে এবং সেটাকে আমরা ফার্দার আবার অ্যাডজেক্টিভ ক্লজেও করতে পারি বা প্লেন অ্যাডজেক্টিভেও নিয়ে আসতে পারি। তো কীভাবে সেইটা আমরা দেখব। এখানে আমাদের সমস্ত তাহলে a face with a smile on it, a man with a kindly nature, a man of great wealth, এখানে সবগুলো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি কোনো ফাইনাইট ভার্ব নেই, তাই জন্য এগুলো সবই হয়ে গেল। কিন্তু এগুলো সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে, তাই জন্য এগুলো সবই হচ্ছে, এই আন্ডারলাইনগুলো সবই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওয়্যারঅ্যাজ যে সার্কেল ওয়ার্ডগুলো মানে সার্কেল যে ওয়ার্ড পেয়ার্স যেগুলো আমরা দেখতে পাচ্ছি, দুটো করে ওয়ার্ড সার্কেল করা আছে, সেখানে আমরা একটা অ্যাডজেক্টিভ উইচ ইজ ফলোড বাই এ নাউন আমরা দেখতে পাচ্ছি। অ্যাডজেক্টিভ ফলোড বাই নাউন, অ্যাডজেক্টিভ ফলোড বাই নাউন। আগেন হিয়ার কাইন্ড ম্যান, অ্যাডজেক্টিভ ফলোড বাই নাউন। আর সেইটাকেই ভাঙলে যেটা দাঁড়াচ্ছে সেটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই এন্টায়ার আন্ডারলাইন পোর্শন। রাইট? আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। যদি কোথাও অসুবিধা হয় তো প্লিজ আমাকে জানাবে। আচ্ছা, নেক্সট ট্রান্সফর্ম। এখন আমরা এই অ্যাডজেক্টিভগুলোকে অ্যাডজেক্টিভ ফ্রেজে ট্রান্সফর্ম করতে পারি, কিন্তু সেটা কিভাবে? একটা এক্সাম্পল কয়েকটা দেখি। আ গোল্ডেন ক্রাউন যখন আমি বলছি, তার মানে কি ওটাকে ভাঙলে দাঁড়ায় ক্রাউন, ক্রাউন ইজ এ নাউন ওয়াইল গোল্ডেন ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এবার এটাকে ভাঙলে যখন আমি এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিণত করছি তখন হচ্ছে আ ক্রাউন মেড অফ গোল্ড। রাইট? এ ক্রাউন মেড অফ গোল্ড। Again similarly a purple cloak, a cloak of purple color. A white elephant, white adjective, elephant noun, ওপরেরটা ছিল পার্পল অ্যাডজেক্টিভ, ক্লোক নাউন। ঠিক সেরকমভাবে হোয়াইট এলিফ্যান্টের ক্ষেত্রে আর এলিফ্যান্ট উইথ এ হোয়াইট স্কিন। এইভাবে আমরা পরপর দেখতে পাচ্ছি জঙ্গল ট্র্যাক মানে আ ট্র্যাক থ্রু দ্য জঙ্গল, আ ব্লু আইড বয়, এ বয় উইথ ব্লু আইজ, এ ডেজার্টেড ভিলেজ, আ ভিলেজ উইদাউট এনি ইনহ্যাবিটেন্টস। এরকমভাবে প্রত্যেক ক্ষেত্রে আমরা এখানে একটা করে অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছি, যে অ্যাডজেক্টিভটা ইজ অলওয়েজ ফলোড বাই এ নাউন। এখানে প্রথম থেকে যদি দেখি তাহলে হচ্ছে ক্রাউন, ক্লোক, এলিফ্যান্ট, ট্র্যাক, বয়, ভিলেজ, এগুলো সবই হচ্ছে সব এক একটা নাউন। রাইট? এবং এগুলোকে কোয়ালিফাই করছে অ্যাডজেক্টিভ। আবার এই অ্যাডজেক্টিভগুলোকে যখন আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিণত করছি তখন এই যে জঙ্গল ট্র্যাক মিনস আ ট্র্যাক থ্রু জঙ্গল, ব্লু আইড বয়, আ বয় উইথ ব্লু আইজ, এরকমভাবে আমরা ভাঙছি। এখন ট্রান্সফর্ম আমরা ঠিক আবার এভাবে উল্টোটাও করতে পারি, যে ট্রান্সফর্ম দি অ্যাডজেক্টিভ ফ্রেজেস ইন্টু অ্যাডজেক্টিভস। দ্যাট মিন্স আবার এগুলোকে ঘুরিয়ে দিলেই আমরা এগুলোকে অ্যাডজেক্টিভ ফ্রেজ থেকে অ্যাডজেক্টিভ ক্লজেও ট্রান্সফর্ম করতে পারি ন্যাচারালি। যেরকম হচ্ছে আ পেজ উইথ নো রাইটিং অন ইট, আ পেজ উইথ নো রাইটিং অন ইট, এখানে উইথ নো রাইটিং অন ইট এইটা ছিল অ্যাডজেক্টিভ ফ্রেজ, আ ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেল অ্যাডজেক্টিভ। সিমিলারলি আরও কতগুলো এক্সাম্পল আছে, যে দ্য ডে অফ গ্রেটেস্ট লেন্থ, তার মানে হচ্ছে দ্য লংগেস্ট ডে। এরকমভাবে লোড অফ গ্রেট ওয়েট, দ্যাট মিনস আ হেভি লোড, দ্য ফ্ল্যাগ অফ স্পেন, দ্য স্প্যানিশ ফ্ল্যাগ, এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি। নাও হোয়াট আর দি অ্যাডজেক্টিভ ক্লজেস? এতক্ষণ আমরা সব ফ্রেজ নিয়ে আলোচনা করলাম, অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং তাদের ইন্টারচেঞ্জ। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 and 10 বিকজ তোমাদেরকে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন্স ইউ হ্যাভ টু ফেস অফেন, রাইট, ইন দি এক্সামিনেশনস। এবার আমি আসছি অ্যাডজেক্টিভ ক্লজে কি। দি আমব্রেলা উইথ এ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন। লুক অ্যাট দিস সেন্টেন্স। দি আমব্রেলা উইথ এ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন মিন্স উইচ আমব্রেলা? দি আমব্রেলা উইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল, রাইট? সেইটাকেই বলছি, সেই আমব্রেলাটার কথা বলছি, সেই ছাতাটির কথা যে ছাতাটির হ্যান্ডেলটা ভাঙা অর্থাৎ হাতলটা ভাঙা, সেটা আমার। তাহলে ইন দি অ্যাবভ কেস উইথ এ ব্রোকেন হ্যান্ডেল অর্থাৎ ভাঙা হাতলের ছাতাটা। ইন দ্য ফার্স্ট সেন্টেন্স ডেসক্রাইবস দি আমব্রেলা লাইক অ্যান অ্যাডজেক্টিভ, তার মানে এখানে আমব্রেলা
the umbrella with a broken handle, তার মানে umbrella is described by the group of words with a broken handle, okay, is mine. এইটা হচ্ছে এই গ্রুপ অফ ওয়ার্ডস, দ্য ব্রোকেন হ্যান্ডেল, এই গ্রুপ অফ ওয়ার্ডস আমি বুঝতেই পারছি এটা যখন আমব্রেলাকে ডেসক্রাইব করছে তার মানে অবভিয়াসলি ওয়ার্ড গ্রুপ, ঠিকই গ্রুপ অফ ওয়ার্ডস এটা উইথ আ ব্রোকেন হ্যান্ডেল, কিন্তু এদের সাবজেক্ট প্রেডিকেট বা ফাইনাইট ভার্ব কিছু নেই, তার মানে এগুলো সবই, এটা হয়ে গেল একটা ফ্রেজ। ঠিক আগে আমরা এক্সাম্পলটা দেখেছি, আমব্রেলা উইথ এ ব্রোকেন হ্যান্ডেল, তার মানে আমব্রেলা যদি নাউন হয় তাকে কোয়ালিফাই করছে উইথ এ ব্রোকেন হ্যান্ডেল, ওকে। এইবারে তার পরের সেন্টেন্সটা যদি দেখি, দি আমব্রেলা উইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন, তার মানে সেন্টেন্সটাকে ভাঙলে দাঁড়ায় দি আমব্রেলা ইজ মাইন উইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল, এইটা হচ্ছে আরেকটা পার্ট। তো উইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল, এখানে একটা সাবজেক্ট আছে, একটা প্রেডিকেট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা অবভিয়াসলি একটা বিগ সেন্টেন্সের অংশ, তাহলে এটাকে কি বলবো আমরা, ক্লজ। কিন্তু এই ক্লজটিও কাজ করছে অ্যাডজেক্টিভেরই মতন, অর্থাৎ আমব্রেলাকে কোয়ালিফাই করছে, সো ইট ইজ কল্ড অ্যাডজেক্টিভ ক্লজ, রাইট। তাহলে আমরা আরেকটুখানি এটা নিয়ে যদি ডিসকাস করি যে অ্যান্ড অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ আমরা কাকে বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, আমরা আগেই দেখেছি ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, সো অ্যাডজেক্টিভ ইজ অলসো আ গ্রুপ অফ ওয়ার্ডস which contains a subject, a predicate and a finite verb of its own and does the work of an adjective. অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজেরও সাধারণ আর পাঁচটা ক্লজের মতন একটা সাবজেক্ট থাকছে, একটা অবজেক্ট থাকছে, একটা ফাইনাইট ভার্ব থাকছে, কিন্তু এরা অ্যাডজেক্টিভেরই কাজ করছে। আর অ্যাডজেক্টিভ ফ্রেজের ক্ষেত্রে কি সাবজেক্ট প্রেডিকেট ফাইনাইট ভার্ব এগুলো থাকে না, কিন্তু এরাও অবজেক্টিভের মতো কাজ করে, এবং এই দু ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ এরা উভয়ই কিন্তু বেসিক্যালি ফর্ম দ্য পার্ট অফ এ বিগার সেন্টেন্স, ওকে। নাও হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ ইজ ইন্টারচেঞ্জ বিটুইন অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডজেক্টিভ ক্লজ। সাধারণভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের যে ইন্টারচেঞ্জ হয় সেইটার উপরে তোমাদের কোয়েশ্চেন আসে, যেরকম হি মেট আ গার্ল উইথ ব্লু আইস। হি মেট আ গার্ল, কীরকম গার্ল? গার্লকে কোয়ালিফাই করছে কি দিয়ে? উইথ ব্লু আইস, অর্থাৎ নীল চোখ বলা। এবার সেটাকে অর্থাৎ উইথ ব্লু আইস, এটা ছিল একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাও উই আর টু ট্রান্সফর্ম ইট ইন্টু অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। হি মেট আ গার্ল হুজ আইজ ওয়ার ব্লু। সিমিলারলি দেখো, এবার এটাকে আমি একটা শুধুমাত্র অ্যাডজেক্টিভে যদি পরিণত করি, তার মানে ছিল অ্যাডজেক্টিভ ফ্রেজ হি মেট আ গার্ল উইথ ব্লু আইস, এটা ছিল অ্যাডজেক্টিভ ফ্রেজ এই উইথ ব্লু আইস কথাটা। এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ করলাম, হি মেট আ গার্ল হুজ আইজ ওয়ার ব্লু, এই হুজ আইজ ওয়ার ব্লু এই কথাটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। এবং এরপরে আমি এটাকে শুধু অ্যাডজেক্টিভে যদি ট্রান্সফর্ম করি তাহলে কি দাঁড়ায়? হি মেট আ ব্লু আইড গার্ল, তার মানে ব্লু আইড গার্ল, ব্লু আইড কথাটা হয়ে গেল অনলি অ্যাডজেক্টিভ এ পার্ট অফ স্পিচ। তাহলে বেসিক্যালি বোথ দ্য ক্লজ অ্যান্ড ফ্রেজ আর ইকুইভ্যালেন্ট টু দ্যাট পার্ট অফ স্পিচ, অর্থাৎ যে পার্ট অফ স্পিচের ক্লজ বা ফ্রেজ আলোচনা করা হচ্ছে সাধারণভাবে সেই পার্ট অফ স্পিচেরই ইকুইভ্যালেন্ট হচ্ছে এই ক্লজ বা ফ্রেজগুলো, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে ইকুইভ্যালেন্ট টু অ্যাডজেক্টিভ, নাউন ক্লজ নাউন ফ্রেজ হচ্ছে ইকুইভ্যালেন্ট টু নাউন। সিমিলারলি অ্যাডভার্ব ক্লজ অ্যাডভার্ব ফ্রেজ, যেটা আমরা পরে আলোচনা করব, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু অ্যাডভার্ব, রাইট? আই হোপ অল অফ ইউ হ্যাভ আন্ডারস্টুড। যদি কোনো প্রবলেম হয় তো প্লিজ ইনফর্ম মি। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ওয়াচ মাই ভিডিও।